এইভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু মাংসের কোনো দরকার হবে না। কাঁঠালটা ভালো করে কেটে দিয়েছে মা, লবণ হলুদ দিয়ে কাঁঠালটা সেদ্ধ করে নিব। 90%ই আমি পুরো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কাঁঠালটা আবার ভেজে উঠিয়ে নিব। তারপর কড়াইয়ে ফোড়নের জন্য সর্ষের তেল, 1 চামচ ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা, পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। এদিকে সব মশলাই দেখো বেটে রেডি করে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন বাটাটাও দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিব টমেটো কুচি, একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে দিব। এবার দিয়ে দিব লঙ্কা আর জিরে বাটা। তারপর ভেজে রাখা কাঁঠালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে এভাবে মাংসর মতো পুরো কষিয়ে নিব কাঁঠালটা, যাহাতে খেতে খুবই টেস্টি হয়। তারপর গরম জল দিয়ে দিব, দিয়ে জাল দিব ওই 15-20 মিনিট, কারণ কাঁঠালটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এত সুন্দর কালার হয় আর খেতেও খুবই টেস্টি হয়। এমন করে রান্না করলে কিন্তু আর মাংস